নমস্কার, রাম মন্দিরের ইতিহাস নিয়ে এলাম আরও একটি নতুন ভিডিও। যে রাম মন্দিরকে নিয়ে আজ আমাদের এত আনন্দ, এত উল্লাস, এত আবেগ, সেই রাম মন্দিরের ইতিহাসটা কিন্তু খুব একটা সহজ নয়। আমরা নির্দ্বিধায় যেখানে বলতে পারি যে এখানে রাম মন্দির তৈরি হচ্ছে, অযোধ্যার সেই রাম জন্মভূমি, কিন্তু এর ইতিহাসটা এত সুখের নয়। আমরা সকলেই জানি এবং ভারতীয় যে অন্যতম পৌরাণিক মহাকাব্য রামায়ণ, সেখানে উল্লেখ করা হয়েছে যে অযোধ্যায় রাম জন্মগ্রহণ করেন। একথা সত্য। কিন্তু অযোধ্যার এই রাম জন্মভূমিতেই একসময় বাবরি মসজিদ নামক মসজিদ নির্মাণ করা হয়েছিল এবং রাম মন্দির এর উপরেই তা নির্মাণ করা হয়েছিল, এটা ইতিহাস বলে। কিন্তু ইসলাম ধর্মের লোকেরা কিছুতেই কিন্তু এটা মানতে চায়নি। আপনারা অবাক হবেন এটা জানলে যে মন্দির ভেঙে মসজিদ গড়লেও তারা কিছুতেই এটা মানতে চায়নি যে সেখানে একসময় মন্দির ছিল। আরো অবাক করা বিষয়, যেখানে রামের জন্মের কয়েকশো বছর পরে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল, তা সত্ত্বেও ইসলাম ধর্মাবলম্বী লোকেরা কিছুতেই এটা মানতে নারাজ। ওই একটা কথা আছে না যে গায়ে মানে না আপনি মোড়ল, সেই দশাই এখানে হয়েছিল এক সময়। তো এই ইতিহাসটা কিন্তু একদিন বা দুদিনের ইতিহাস নয়, প্রায় 500 বৎসরের ইতিহাস। দীর্ঘ লড়াইয়ের পর আজ রাম জন্মভূমিতে রাম মন্দির পূর্ণতা পেয়েছে। তো আজ আমরা সেই লড়াইয়ের ইতিহাসটাই জানব। রাম মন্দিরের যে পূর্বের ইতিহাস সেটাই আজ আমরা জানব। তো তার আগে বলি, ভিডিওগুলিতে লাইক প্রচুর হচ্ছে, কিন্তু ভিডিওগুলিতে ভিউ প্রচুর হচ্ছে, লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করছেন না। তো আপনাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কারণ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে, ভিডিওগুলিতে লাইক, কমেন্ট, শেয়ার করলে আমি নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহী হই। কারণ ভিডিওগুলিতে বানাতে অনেক পরিশ্রম হয়, সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই যে রাম মন্দির, এই রাম মন্দিরের ইতিহাসটা বলছিলাম যে খুব একটা সহজ ইতিহাস নয়। এই বাবরি মসজিদ ভেঙে দেওয়া, সেখানে আন্দোলন, সেখানে দাঙ্গা, তারপর ব্রিটিশ শাসন মাঝখানে, ব্রিটিশরা একসময় তো বন্ধই করে দিয়েছিল সেখানে হিন্দুদের পূজা অর্চনা। তো এই বাবরি মসজিদটা এলো কোথা থেকে? আমরা সবাই জানি অযোধ্যায় রামের জন্মভূমি, সেখানে রাম মন্দির ছিল, কিন্তু বাবরি মসজিদ এলো কোথা থেকে? ভারতবর্ষে মুঘলদের আগমন ঘটে 1526 খ্রিস্টাব্দে বাবরের হাত ধরে। তখন শাসক ছিলেন ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদির সঙ্গে বাবরের যুদ্ধ হয়, যেটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে। সেই 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে শাসককে পরাজিত করে বাবর ক্ষমতা কায়েম করেন, অর্থাৎ ষোড়শ শতকে। এবং বাবর এই ক্ষমতা দখলের পরেই যেটা করেন, প্রচুর হিন্দু মন্দিরে তিনি আক্রমণ করেন এবং হিন্দু মন্দিরগুলি আক্রমণ করে সেগুলোকে ধ্বংস করে ভেঙে দেন। এবং পরবর্তীকালে মুঘলরা এই ধ্বংসস্তূপের উপরেই নির্মাণ করেন তাদের মসজিদগুলো। তো রাম মন্দিরের উপর নির্মিত এই বাবরি মসজিদ তেমনই একটি মসজিদ, কিন্তু ইসলাম ধর্মের লোকেরা সেটা মানতে নারাজ। কিন্তু তারা মানতে নারাজ হলে আর হবে কি? ইতিহাস তো এর সাক্ষী। কোথায় বাবরি মসজিদ আর কোথায় রাম মন্দির? বাবরি মসজিদে তো প্রথম যেটা নথি, যেখান থেকে প্রথম বাবরি মসজিদের অস্তিত্বের কথা আমরা জানতে পারি, সেটা হচ্ছে খ্রিস্টান মিশনারিদের লেখা একটি বই থেকে। খ্রিস্টান মিশনারি জোসেফ টাইফলার একটা বই লিখেছিলেন, যেটা ডেসক্রিপশন অফ ইন্ডিয়া। তার বইতেই তিনি উল্লেখ করেছেন যে যেখানে বাবরি মসজিদ অবস্থিত সেখানে একটি ইসলামিক নির্মাণ ছিল এবং যার নাম ছিল রামকোট টেম্পল। এবং তিনি এও উল্লেখ করেছেন সেই রামকোট টেম্পল ভেঙে তার উপরেই বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছিল।
তো সেই 1767 খ্রিস্টাব্দে থেকে প্রায় দীর্ঘ 100 বছরেরও বেশি হিন্দুরা হয়তো এই মসজিদ থেকে মন্দিরকে পুনরুদ্ধারের চেষ্টা করেছিল, কিন্তু এর প্রমাণ্য তেমন কোনো নথি পাওয়া যায় না। তো এই সুদীর্ঘকাল কেটে যাওয়ার পর প্রথম 1853 খ্রিস্টাব্দে প্রথম এই মসজিদ দখলকে কেন্দ্র করে হিন্দুদের সঙ্গে মুসলিমদের একটা সাম্প্রদায়িক দাঙ্গা দেখা যায়, এবং এটাই প্রথম নথিভুক্ত একটা দাঙ্গার ইতিহাস এই মন্দিরকে কেন্দ্র করে। তো এরপর আরো বেশ কয়েক বছর কেটে যায়, প্রায় 5 বছর। সালটা আসে 1858 সাল, ডিসেম্বর মাস। তো তখন ভারতে ব্রিটিশ শাসন। এই দাঙ্গা এবং নানান ঝামেলা দেখে ব্রিটিশরা সেই বিতর্কিত স্থানে হিন্দুদের পূজা আদি বন্ধ করে দেন, এবং তারপর তারা মসজিদের বাইরে অন্য একটা জায়গায় পূজা অর্চনাদি করার জন্য একটা ক্ষেত্র নির্মাণ করে দেন। এভাবে সুদীর্ঘকাল সময় কেটে যায়। এদিকে ব্রিটিশ শাসন হিন্দুরা আবার তেমনটা মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি, কিন্তু তা বলে হিন্দুরা দমে থাকেনি। একসময় ব্রিটিশ শাসনের অবসান ঘটে, 1947 সালে দেশ স্বাধীন হয়ে যায়। তখন তো আর সেই ব্রিটিশদের দেওয়া বিধিনিষেধ, অর্থাৎ সেখানে ওই বাবরি মসজিদ তথা রাম মন্দির ধ্বংস করে যেখানে মসজিদ নির্মাণ করা, সেখানে তো আর পূজা আদির কোনো বাধা বা বিধিনিষেধ থাকে না। এদিকে হিন্দুরা সংঘবদ্ধ হতে শুরু করে। এভাবেই দিন কাটতে থাকে, কাটতে কাটতে চলে আসে 1949 সালের সেই রাতটা ছিল 22 ডিসেম্বরের রাত 12টা, এবং রাত 12টার পরে 23 ডিসেম্বর সময় শুরু হয়। এই রাতে কি করে হিন্দুরা সংঘবদ্ধ হয়ে তারা বাবরি মসজিদের ভিতরে রাম ও সীতার মূর্তি বসান। তো মূর্তি যখন বসান, এবং আগেই নিশ্চয়ই এটা জোটবদ্ধতা হয়েছিল, সংঘবদ্ধতা হয়েছিল, এবং মিটিং মিছিল নিশ্চয়ই হয়েছিল। তো পরদিন থেকে কি হয়, পরদিন সকাল থেকেই বিভিন্ন ভক্ত এবং উপাসকদের জমায়েত দেখা দেয়। বেশ ভালো রকমের জমায়েতই সেখানে দেখা দেয়। এবং এরপর 1950 খ্রিস্টাব্দে কি হয়, সে উত্তরপ্রদেশের রাজ্য সরকার ভারতীয় সংবিধানের 145 নং ধারা অনুযায়ী মসজিদের নিয়ন্ত্রণ সমস্ত নিজেদের হাতে তুলে নেন, এবং পূজা আর্চাদির বিভিন্ন কাজকর্মের জন্য হিন্দুদেরই অনুমোদন দেন, মুসলিমদের কিন্তু দেন না। এরপর আরো বেশ কিছু সময় কেটে যায়, আসে 1980 সাল। তো এবার দিন দিন হিন্দুরা আরো সংঘবদ্ধ হয়। 1980 সালে যেটা হয়, বিশ্ব হিন্দু পরিষদ এবং সংঘ পরিবারের সাথে যুক্ত একটি হিন্দু পরিবার নতুন করে আন্দোলন শুরু করে এবং পুনরায় দাবি করে যে স্থানটি হিন্দুদের, এবং সেখানে রামের শৈশবের মূর্তি স্থাপন করে পূজার কথা তারা বলেন। এবং এই সময়ই বিশ্ব হিন্দু পরিষদ কিছু ইট এবং মুদ্রা সংগ্রহ করেন, যেখানে লেখা ছিল জয় শ্রীরাম। তো এরকম বিভিন্ন নথি তারা সংগ্রহ করতে থাকেন, এবং সমস্ত নথি বা সমস্ত ওরা জিনিসপত্র কালেকশন করে সবকিছুই কিন্তু চলে যায় হিন্দুদের পক্ষে চলে যায়। এবং পরবর্তীতে ভারতীয় প্রধানমন্ত্রী, সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বিশ্ব হিন্দু পরিষদকে সেই স্থানে মন্দির নির্মাণের জন্য শিলান্যাসের অনুমতি দেন। তারপর সৌজন্য সূচকভাবে রাজ্যপাল তৎকালীন রাজ্যপাল বুটা সিং, তিনিও হিন্দু পরিষদের এক নেতৃত্ব অশোক সিংঘালকে মন্দির নির্মাণের সেখানে অনুমতি দেন। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তবে উভয়ই চেয়েছিল যেন কোন রকম ঝামেলা বা দাঙ্গা তৈরি না হয়। তারা চেয়েছিল মন্দিরের পার্শ্ববর্তী স্থানে এই শিলান্যাস করা হোক, বিতর্কিত জমির বাইরে। এবং হিন্দু পরিষদের লোকেরা সেই অনুসারেই 9 নভেম্বর 1889 খ্রিস্টাব্দে বিশ্ব হিন্দু পরিষদের একদল নেতৃত্ব এবং কিছু সাধুদের মিলে বিতর্কিত জমির বাইরে 7 ঘনফুট জায়গা তারা খনন করে, এবং সেখানেই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এবং সেখানেই পরবর্তীতে এই ধর্মীয় স্থানটি সিংহদুয়ার গড়ে ওঠে বা সিংহদ্বার তৈরি হয়। তারপর বিশ্ব হিন্দু পরিষদ সেই বিতর্কিত
মসজিদের পার্শ্ববর্তী জমিতে নির্মাণ কাজ শুরু করেন, কারণ আগেই প্রধানমন্ত্রী অনুমোদন দিয়ে দিয়েছেন, রাজ্যপালও অনুমোদন দিয়ে দিয়েছেন। 6ই ডিসেম্বর 1992 খ্রিস্টাব্দে বিশ্ব হিন্দু পরিষদ ও ভারতীয় জনতা পার্টি কি করে প্রায় 1.5 লাখ স্বেচ্ছাসেবক, যারা কর সেবক নামে পরিচিত, তাদের নিয়ে একটি শোভাযাত্রার আয়োজন করে। ভাবা যায় 1.5 লাখ, সেই সময় 1.5 লাখ হিন্দুদের নিয়ে, যারা কর সেবক নামে পরিচিত, তাদের নিয়ে একটা শোভাযাত্রার আয়োজন করে। কিন্তু সেই শোভাযাত্রার মধ্যে যেটা ঘটেছিল, সেই শোভাযাত্রা কিন্তু একসময় সহিংস হয়ে ওঠে এবং জনতা এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে যারা নিরাপত্তা রক্ষী ছিল তারা কিন্তু তাদেরকে ঠেকাতে পারেনি এবং তারা যথারীতি যা করে, মসজিদকে একদম ধূলিসাৎ করে দেয়, অর্থাৎ মসজিদকে ভেঙে ফেলে বা ধ্বংস করে দেয়। তো যার ফলস্বরূপ, এই মসজিদ ধ্বংসের ফলস্বরূপ যেটা দেখা দেয়, কয়েক মাস ধরে কিন্তু সমগ্র ভারত জুড়ে একটা সাম্প্রতিক দাঙ্গা দেখা দেয়। কাদের মধ্যে? ভারতীয় হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে। আর এই দাঙ্গার ফল এতটাই ভয়ানক হয়েছিল যে তৎকালীন বোম্বাইতে, এখন যা মুম্বাই নামে পরিচিত, সেখানে প্রায় 2000 মানুষের মৃত্যু ঘটে। এবং এই ধর্মীয় দাঙ্গা আস্তে আস্তে যেটা হয়, গোটা ভারতীয় উপমহাদেশেই ছড়িয়ে পড়ে। মসজিদ ধ্বংসের পরের দিন 7ই ডিসেম্বর, এই মসজিদ ধ্বংসের পরদিন কিন্তু দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন বেরোয়। সেই প্রতিবেদনে দেখা যায় যে এখানে যেহেতু বাবরি মসজিদ হিন্দু করসেবকরা ধ্বংস করেছে, তার ফলস্বরূপ দেখো এখানে মসজিদ ধ্বংস হয়েছে, আর পাকিস্তানের সেখানে মুসলিমরা 30টি মন্দিরের উপর আক্রমণ চালিয়ে দেয়। এর মধ্যে কিছু মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া হয়, একটি ভেঙেও ফেলা হয়। শুধু পাকিস্তানে নয়, বাংলাদেশেও একযোগে হিন্দু মন্দিরের উপরে আক্রমণ চালানো হয়। এভাবে এই দাঙ্গা বিভিন্ন ঝামেলার মধ্যে বেশ চলছিল, সময়টা কেটে যাচ্ছিল। এরপর 2005 সালের 5ই জুলাই অযোধ্যার সেই ধ্বংসপ্রাপ্ত বাবরি মসজিদের পার্শ্ববর্তী যে অস্থায়ী রাম মন্দির ছিল, সেখানে 5 জন সন্ত্রাসী হানা চালায়। যদিও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের হাতে 5 জনই গুলিবিদ্ধ হন, কিন্তু সেখানে শুধু এই 5 জন সন্ত্রাসবাদী নিহত হয়নি, সেখানে একজন সাধারণ মানুষেরও মৃত্যু হয় গ্রেনেড ছোড়ার ফলে, এবং 3 জন সিআরপিএফ জওয়ানও ঘায়েল হয়। তাদের মধ্যে 2 জনকে বেশ কিছু গুলিবিদ্ধ হন এবং গুরুতরভাবেই তারা জখম হয়েছিলেন। তো এইভাবে বেশ আরো কিছু সময় কেটে যায়। এরপরে বিষয়টি যখন বিতর্কিত হয়েই থাকে, তখন যেটা হয়, ভারতীয় এদিকে এখানে কিন্তু বেশ ভারত সরকারের তত্ত্বাবধানে তখনও বিষয়টা বিচারাধীন ছিল, এবং বিচারাধীন কোথায় ছিল? সেটা সুপ্রিম কোর্টে। ইতিমধ্যেই এখানে 2টি প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালায় কারা? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ। প্রথমটি চালায় 1978 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয়টি 2003-এর শেষের দিকে চলে, আর কি শেষ পর্যন্ত 2003-এর শেষাশেষি পর্যন্ত চলে। এবং এই খনন কার্য এবং এই প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে বিভিন্ন ডকুমেন্ট, সাক্ষীরা উঠে আসে, এবং যেগুলো কিন্তু মোটেও ইসলাম ধর্মাবলম্বী লোকেদের পক্ষে খুশির খবর ছিল না, কারণ সেখানে যা কিছু প্রত্নতত্ত্ব ডকুমেন্ট পাওয়া যায় তাতে সমস্ত কিছু কিন্তু হিন্দুদের সপক্ষে যায়, এবং শেষ পর্যন্ত ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় তথা সুপ্রিম কোর্ট সমস্ত সাক্ষী প্রমাণ এবং পুস্তক পত্রিকা যা কিছু পাওয়া যায় এর প্রামাণ্যতার উপর নির্ভর করে রায় প্রদান করে, এবং সে রায় রাম মন্দিরের পক্ষেই যায়, এবং সেখানেই
সিদ্ধান্ত নেওয়া হয় যে না, এ জমিতে হিন্দুরাই মন্দির নির্মাণ করবে। 2019 সালে এই রায় ঘোষণা করা হয় এবং যা জমি ছিল সেটি ভারতীয় মন্দির নির্মাণ সংস্থার কাছে হস্তান্তর করে। 5ই ফেব্রুয়ারি 2020-তে ভারত সরকার ভারতীয় সংসদে ঘোষণা করে যে তারা মন্দির নির্মাণের জন্য পরিকল্পনা নিয়েছে এবং এর 2 দিন পর ইসলাম ধর্মাবলম্বী লোকেদের মসজিদ নির্মাণের জন্য কিছু জমি প্রদান করা হয়। তার পরিমাণ প্রায় 5 একর এবং সেখানে বলা হয় 22টি মসজিদ নির্মাণ করা হবে এবং সে জমি কিন্তু অযোধ্যার থেকে একটু দূরেই ছিল, ধানীপুর একটা গ্রাম নামক এক গ্রামে সেই জমি প্রদান করা হয়। তো এইভাবেই মামলার শেষ পর্যন্ত নিষ্পত্তি হয় এবং রাম মন্দিরের সেই বিতর্কিত স্থান বা বিতর্কিত জমি হিন্দুদেরকেই প্রদান করা হয় মন্দির নির্মাণের জন্য, যেখানে আজ মন্দির নির্মাণ হয়েছে। 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। তো ভেবে দেখো, প্রায় এই 500 বৎসর এই জমি কিন্তু বিতর্কিতভাবেই ছিল এবং এটা মুসলিমরা দাবি করেই যাচ্ছিল যে তাদের এটা বাবরি মসজিদেরই জমি, যদিও শেষ পর্যন্ত তাদের সেই সমস্ত যুক্তিতর্ক ধোপে টেকেনি, তবুও তারা এটা মানতে নারাজ ছিল। তো এই ছিল রাম মন্দিরের পূর্বের ইতিহাস। আর বর্তমান তো জানোই, আপনারা জানেনই যে সেখানে মন্দির নির্মাণ কাজ চলছে। মন্দিরের নির্মাণ কার্যের ডিজাইন যারা তৈরি করেছিল তারা আহমেদাবাদের সোমপুরা ফ্যামিলির, এবং প্রথম ডিজাইন যেটা তৈরি হয়েছিল প্রায় 1900 খুব সম্ভবত 88-র দিকে, এবং সেই ডিজাইনই 2020 সালে আবার পুনরায় কিছুটা এদিক সেদিক করে, অর্থাৎ আগের যে পূর্বের যে মূল ডিজাইন ছিল অরিজিনাল ডিজাইন, সেখান থেকে একটু মডিফাই করা হয় নতুন ডিজাইনটাকে। এবং এই ডিজাইন যারা তৈরি করেছিল তারা কিন্তু শুধু এই রাম মন্দিরের ডিজাইনই প্রদান করেনি, তারা 100-রও বেশি ডিজাইন মন্দিরের ডিজাইন দিয়েছিল। 15টা পুরুষ ধরে, তারা 15 পুরুষ ধরে মন্দিরের ডিজাইন করে থাকেন। তাদের মধ্যে আমাদের যে সোমনাথ মন্দির তার ডিজাইনও কিন্তু তাদেরই তৈরি। তো এই যারা এই মন্দিরের ডিজাইন তৈরি করেছিল তাদের মধ্যে মূল যিনি ছিলেন তিনি হচ্ছেন চন্দ্রকান্ত সোমপুরা, এবং তারই 2 ছেলে তাকে সাহায্য করেছিল, নিখিল সোমপুরা এবং আশিস সোমপুরা। নতুন ডিজাইনটি প্রদান করা হয়েছিল 2020 সালে। সেই ডিজাইন অনুসারে মন্দিরের যেটা চওড়া দিকটা সেটা প্রায় 250 ফিট, লম্বায় 380 ফিট হবে মন্দির, আর মন্দিরের উচ্চতা বলা হয়েছে 161 ফিট অর্থাৎ 49 মিটার, এবং এটি বিশ্বের 3য় বৃহত্তম হিন্দু মন্দির। মন্দিরে আরো 366টি কলামের কথা বলা হয়েছে। প্রত্যেকটি কলাম তথা স্তম্ভে বলা হয়েছে 16টি করে মূর্তি থাকবে, যেখানে শিবের মূর্তি, বিষ্ণুর মূর্তি, 64 যোগিনীর মূর্তি, সরস্বতীর 12 রকম অবতারের মূর্তি, এ সমস্ত কথা বলা যায়। মন্দিরের আকৃতি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অষ্টভুজ আকৃতির মন্দিরের কথা এখানে বলা হয়েছে ডিজাইনে। মূল মন্দিরটি 10 একর জমিতে নির্মাণ সম্পন্ন হয়েছে এবং এই মন্দির একসঙ্গে বলা হয়েছে প্রায় 70,000 লোক একসঙ্গে দর্শন করতে পারবে। আর ওটা অবাক করা কথা, এই মন্দিরে কিন্তু কোনো ইস্পাত ব্যবহার করা হয়নি, যা হয়েছে তামা ব্যবহার করা হয়েছে, এবং পোড়া ইটও এখানে ব্যবহার করা হয়নি, সমস্তটাই পাথরের নির্মাণ, এখানে কোনো ইটের নির্মাণ নেই। তো এই ছিল রাম মন্দিরের ইতিহাস, আমাদের এই আবেগের রাম মন্দির, যা 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা পেতে চলেছে। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকে শেয়ার করবেন, ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।